জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আর এই ক্লাসে আলোচনা করব অনুশীলনী 3.5-এর 19 নাম্বার থেকে। আগের ক্লাসে আলোচনা করেছি 1 থেকে 18 পর্যন্ত, আর এই ক্লাসে আলোচনা করব 19 থেকে। আগের যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলোতে যে অধ্যায়গুলো শেষ করেছি এই অধ্যায়গুলো হলো অনুশীলনী 3.1, 3.2, 3.3, 3.4। এখন এই ক্লাসে আলোচনা করব 19 নাম্বার থেকে। তোমরা যারা এখনো এই জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি বাজিয়ে রাখো তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে, ফলে তোমরা ওইখান থেকে ক্লাসগুলো সবার আগে দেখে নিতে পারো। আর অবশ্যই তোমরা এই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। এখন কি করবে? এখন হলো 19 নম্বর প্রশ্নের সমাধান করব। একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। একজন মাঝি প্রথম একটি ধার বেয়ে 15 কিলোমিটার যায় এবং সেখান থেকে ফিরে আসতে একবার যায় আবার আসে। 4 ঘন্টা সময়ে 15 কিলোমিটার যায় আবার আসে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে কি জানো? স্রোতের অনুকূলে হলো স্রোত যেদিকে চলে ওই দিকে। স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায়। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে স্রোত যেদিকে চলে এর বিপরীত দিকে ততক্ষণে 3 কিলোমিটার যায়। ধারীর বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। যেহেতু এখানে ধারীর বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, তাই ধারীর বেগ এবং স্রোতের বেগ ধরে নেব। প্রথম সমাধান লিখে সমাধান করা শুরু করে দেব। মনে করি ধারীর বেগ ঘন্টায় x কিলোমিটার, এটা চেয়েছে তাই এটা আগে ধরে নেব। ধারীর বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। এখন এখানে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় কত হবে? স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় কত হবে? স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাবে নৌকো সেদিকে যাবে। স্রোত যেদিকে যাবে নৌকো সেদিকে যাবে গেলে নৌকাটি খুব দ্রুত পৌঁছাতে পারবে। এজন্য এখানে স্রোতের বেগ এবং এখানে ধারীর বেগ এবং স্রোতের বেগ দুইটা যোগ হবে। অনুকূলের ক্ষেত্রে অনুকূলে বেগ ঘন্টায় অনুকূলে বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার। প্রতিকূলে মানে স্রোত যেদিকে চলবে এর বিপরীত দিকে নৌকা চলবে। প্রতিকূলের ক্ষেত্রে মাইনাস হবে।
ব্যাক ঘন্টায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। এখন যেহেতু এখানে বলা হয়েছে একজন মাঝি ধারবে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। ধারবে 15 কিলোমিটার যেতে এবং ওইখান থেকে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে? 4 কিলোমিটার 4 ঘন্টা সময় লাগে। তাই প্রশ্নমতে লিখে কি করব? যেহেতু একবার যাইবে, একবার যে সময় যাবে এই সময় অনুকূলে যাবে, একবার প্রতিকূলে ফিরে আসবে, তাই কত কিলোমিটার এক্স প্লাস ওয়াই বেগ, এটা হলো বেগ, আর দূরত্ব কত? 15 কিলোমিটার প্লাস এক্স মাইনাস ওয়াই বেগ, দূরত্ব কত? 15 কিলোমিটার। যদি কত সময় লাগে? 4 ঘন্টা সময় লাগে। এটা হলো 1 নং সমীকরণ। এবং এখানে আবারও বলা হয়েছে যতক্ষণে এখানে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে, মানে একই সময়েই 3 কিলোমিটার যায়। এক্স প্লাস ওয়াই বাই 5, এখানে 5 বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই জায়গায় প্রথমে এটা পরে করবে। প্রথমে এভাবে লিখবে প্রশ্নমতে কিভাবে লিখবে? প্রশ্নমতে 15 কিলোমিটার, সবসময় কিলোমিটার দূরত্ব বাই সময়, দূরত্বকে আগে লিখবে, এরপর দূরত্ব বাই সময় লিখবে। নিচে দূরত্ব বাই বেগ এক্স প্লাস ওয়াই, আবার প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে হবে না, এখানে হবে প্রথম দূরত্ব, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, এবং কি করবে এখন? 5 বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল, যতক্ষণে 5 কিলোমিটার যাবে একই সময়ে প্রতিকূলে যাবে 3 কিলোমিটার, তাই 3x মাইনাস ওয়াই। এটাকে এখন ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি? এটাকে ক্যালকুলেশন করলে আমরা প্রথমে আড়াআড়িভাবে গুণ করতে পারি। গুণ করতে পারি, আর গুণন করতে পারি। এখানে 5 এর সাথে x মাইনাস ওয়াই, 5 এর সাথে x মাইনাস ওয়াই গুণ হবে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার ইকুয়াল দিয়ে 3 সাথে x প্লাস ওয়াই গুণ হবে। এরপর 5 এর সাথে x মাইনাস ওয়াই ইন্টু অবস্থায় আছে, তাই 5 এর সাথে x মাইনাস ওয়াই গুণ করব। প্রথম 5 এর সাথে x এর গুণ হবে 5x মাইনাস দেব, এরপর 5 এর সাথে y এর গুণ করব। 5 এর সাথে y এর গুণ করলে 5y হয়। এখন 3 এর সাথে x এর গুণ করব 3x প্লাস 3 এর সাথে y এর গুণ করব 3y। এখন কি করব? এখন হলো 3x কে বাম দিকে নিয়ে আসবো। 3x কে বাম দিকে নিয়ে আসলে মাইনাসের 3x হয়ে যায়। আবার 5 মাইনাসের 5y কে
ডান দিকে নিয়ে গেলে প্লাসের 5y হয়ে যায়, প্লাসের 5y হয়ে যায়। এখন যে কাজটি করবে তা হলো 2x হবে ইকুয়াল টু 8y। এখন আমরা উভয় পক্ষকে কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি এখানে হবে 2 প্লাস 2 ইকুয়াল 4y। এটা হলো 2 নং সমীকরণ। এখন x ইকুয়াল টু এটাকে আমরা ধরবো হলো 1 নং সমীকরণ। x এর মান এখন 1 নং সমীকরণে বসাবো। x ইকুয়াল টু 4y 1 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 4y 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন এটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে কি হবে, তাহলে 1 নং সমীকরণে x এর জায়গায় আমরা কি বসাবো, x এর জায়গায় আমরা 1 নং সমীকরণে 4y বসাবো। এখানে 1 নং সমীকরণে উপরে আছে 15, আবার x এর জায়গায় এখানে 4y বসাবো প্লাস y প্লাস 15, এখানে x এর জায়গায় 4y বসাবো মাইনাস y ইকুয়াল 4। এখন কি করব, আর গুণন। এখন আমরা আর গুণন করব। আর গুণন করেও করতে পারো, আবার এভাবে প্রথমে যেহেতু এখানে দুইটা একই সংখ্যা রয়েছে তাই এটাকে যোগ করতে পারো। এখানে 15 4y প্লাস y এই দুটো যোগ করলে 5y হয়, প্লাস 15 পাই 4y থেকে একটা y চলে গেলে 3y হয় ইকুয়াল টু 4। এখন কি হবে, 15কে 5 দ্বারা ভাগ করতে হবে। 15কে 5 দ্বারা ভাগ করলে উপরে 3 নিচে y হয়, আবার 15কে 3 দ্বারা ভাগ করলে উপরে 5 নিচে y হয় ইকুয়াল 4। এখন y কমন, y কি করব, কমন নেব, y কমন নেব। এই দুইটার থেকে লসাগু হয় হলো y দিয়ে y কে ভাগ করলে কি হয়, y দিয়ে y কে ভাগ করলে হয় হলো 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হয়, আর y দিয়ে y কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5 কে গুণ করলে 5ই হয়, এরপর ইকুয়াল টু 4। এখন যে কাজটি করবে তা হলো বা y উপরে 3 এবং 5 যোগ করবে। 3 এবং 5 যোগ করলে কি হয়, 8 হয়, 8/y ইকুয়াল 4। এখন কি করবে, আর গুণন করবে। 8 4 নিচে 1 আছে, 8 আর 1 গুণ করলে কি হয়, 8 আর 1 গুণ করলে 8ই হয়, আবার 4 এর সাথে y গুণ হবে, 4 এর সাথে y গুণ করলে 4y হয়। এখন y দিকে নিয়ে আসবো, 4y কে দিকে নিয়ে আসবো। এখন 4 এর সাথে যেহেতু y আছে, y ঠিক রেখে 4 কে অন্যদিকে নিয়ে নেব। একদিক থেকে অন্যদিকে নিয়ে গেলে
চিহ্নের পরিবর্তন হয়, এখানে ইন্টু অবস্থায় আছে, এখন ভাগ হয়ে যাবে বাই এখন ওয়ের মান কি বের হয়েছে, ওয়ের মান বের হয়েছে। এখন 8কে 4 দ্বারা ভাগ করব, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। এটা হলো একটা বের হয়েছে। সুতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? 2 কিলোমিটার। সুতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার বের হয়েছে এবং ওয়াই এর মান এখন 2 নং সমীকরণে বসাবো। ওয়াই ইকুয়াল টু 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে এখন y ইকুয়াল টু 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ যেহেতু এটা, তাই x ইকুয়াল টু 4 ইন্টু 2 ইকুয়াল 8। এখন আনসার লিখবো। এখন কি লিখবো? আনসার লিখবো। আনসারের মধ্যে তোমরা কিভাবে লিখবে? ধারের বেগ ঘন্টায় 8 কিলোমিটার। এখানে ধারের বেগ ঘন্টায় x এর জায়গায় যেখানে ধরে নিয়েছিলে, এখানে কি করেছিলে? এখানে তোমরা ধরে নিয়েছিলে, তো x এর সুতরাং লিখে ধারের বেগ ঘন্টায় x এর মান এর জায়গায় যে মানটি বের করেছো এটা বসিয়ে দিবে। এখানে x এর মান বের হয়েছে হলো 8। ধারের বেগ ঘন্টায় 8 কিলোমিটার। আবার সুতের বেগ ঘন্টায় y এর মান যেটা বের হয়েছে এটা নিচে বসিয়ে লিখে নেবে। 2 বের হয়েছে যেহেতু সুতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হবে। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 20 নাম্বার ম্যাথ। 20 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? একটি চৌবাচ্চার 2টি নল সংযুক্ত আছে। একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পানি ভরা হয়, আবার দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চার পানি খালি করা হয় এবং কি সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়, কি সময়ে চৌবাচ্চাটি খালি হয় এটাই দেওয়া আছে। নল দুইটির একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত গুণে পূর্ণ হবে? এখন এটা সমাধান করব। তাই সমাধান লিখে নেই। সমাধান লিখে প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয়, এক অংশ T1 মিনিটে পূর্ণ হয়। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়। লিখব প্রথম, এখানে প্রথম নল দ্বারা লিখব প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয়। এক অংশ। প্রথম 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে কি পূর্ণ হবে? 1/T1 অংশ। দ্বিতীয় নল যেহেতু খালি করার কাজে ব্যবহার করা হয়েছে, এখন লিখব দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। T2 মিনিটে খালি হয় 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ। দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে, যদি আমরা দুইটি নল একসাথে খুলে দিই 1 মিনিটে পূর্ণ কতটুকু হবে? 1 মিনিটে পূর্ণ কতটুকু হবে? যতটুকু ফিল আপ হয় ততটুকু
এর যে অতটুকু বের হয়ে যায়, এখানে অতটুকু 1 মিনিট অতটুকু 1/t1 অংশ ভিতরে ফিল আপ হচ্ছে আর বের হয়ে যাচ্ছে 1/t2 অংশ। এখন দুইটি নল দ্বারা একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে। দুইটি নল একত্রে খুলে দিলে নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে। 1 মিনিটে পূর্ণ হবে। 1 মিনিটে পূর্ণ হয়। 1/t1 মাইনাস 1/t2 অংশ। এখন এটাকে আমরা লসাগু করব। ক্যালকুলেশন করতে গেলে প্রথমে t1 এবং t2 লসাগু হয়। t1 t2 কে যদি t1 দ্বারা ভাগ করি তাহলে এখানে t2 হয়। t2 কে 1 দ্বারা গুণ করলে t2 হয়। t2 দিয়ে যদি t1 t2 কে ভাগ করি t1 হয়। t1 কে 1 দিয়ে গুণ করলে কি হয়? t1 হয়। তো অংশ নল দুটি একত্রে খুলে দিলে 1 মিনিট অত অংশ পূর্ণ হয়। এখন দুটি নল একত্রে খুলে দিলে অত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। দুইটি এখন লিখবে দুইটি নল একত্রে খুলে দিলে t2/t1 t2 minus t1/t1 t2 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। দুইটি নল একত্রে খুলে দিলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 1/t1 t2 minus t1 অত মিনিটে। এখন এটার ক্যালকুলেশন করব। যেহেতু 1 আছে আর এটাকে নিচে 1/2 t2 minus t1/t1 t2 আছে, এটাকে ক্যালকুলেশন করলে নিচেটা উল্টে যায়, উল্টে গিয়ে t1 t2 উপরে চলে যায়, t2 মাইনাস t1 নিচে চলে আসে। এরপর 1 এর সাথে গুণ করলে যে কোনো সংখ্যা গুণ করা হোক না ওই সংখ্যাই হয়। t1 t2/t2 মাইনাস t1। এটাই হলো দুইটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে ওই চৌবাচ্চাটি। সুতরাং দুইটি নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি t1 t2/t2 minus t1 মিনিটে পূর্ণ হবে।
পূর্ণ হবে। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। চলার পরবর্তী মেথে চলে যাই। এই পরবর্তী মেথের প্রশ্নটি হলো 21 নাম্বার। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। একটি নল দ্বারা 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ হয়। চৌবাচ্চা একটি পূর্ণ হতে 12 মিনিট লাগে। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। 15 লিটার পানি বের হয়ে যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? এটার এখন সমাধান করব। যেহেতু এটা সমাধান করব, প্রথম সমাধান লিখে নেব। প্রত্যেক সময় একটা ম্যাথ করার আগে এটা যেহেতু এই উদ্দীপকের সিস্টেমের ম্যাথ লেখা আছে, এগুলো বারবার পড়ে নেবে, তারপর এই ম্যাথটা সমাধান করবে। প্রথম মনে করি লিখবে। মনে করি যা চাওয়া হয়েছে তাকে প্রথম ধরে নেব। চৌবাচ্চাটি পানি ধরে 2 লিটার। চৌবাচ্চাটির পানি ধরে 20 লিটার। এখন প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়। এখানে একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। এখন লিখবে প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 2 লিটার। 12 মিনিটে পূর্ণ হয় 2 লিটার। চৌবাচ্চাটি পানি ধরে, অর্থাৎ চৌবাচ্চাটা 12 মিনিটে পূর্ণ হয় 2 লিটার। এখন প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 2/12 লিটার। আবার দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত লিটার তা দেওয়া আছে 15 লিটার। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 15 লিটার, যা দেওয়া আছে। এখন সুতরাং লিখব। সুতরাং লিখে নল দুটি একসাথে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একসাথে খুলে দিলে একসাথে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। পূর্ণ হয় 1 মিনিটে কি পূর্ণ হয়? 1 মিনিটে পূর্ণ হয় b/12 - 15 অত লিটার। একসাথে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় অত লিটার। যেহেতু 48 মিনিটে সম্পূর্ণটা, দুইটা নল খুলে দিলে 48 মিনিটে পানি পূর্ণ হয়ে যায়, তাই প্রশ্ন মতে
48 ইন্টু বি বাই 12 মাইনাস 15 ইকুয়াল কি হবে? বি হলো মিটার। 48 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হয়, তাই এই দুটো আমরা সমান লিখতে পারি। এখন বি বাই 12 মাইনাস 15, বি বাই 12 মাইনাস 15। এখন আমরা যে ক্যালকুলেশনটি করব তা হলো, এটাকে অনেকভাবে এটার ক্যালকুলেশন করা যায়, তো অনেকভাবে ক্যালকুলেশন করতে পারো। প্রথমে তোমরা এভাবে লিখতে পারো, এটা ঠিক রেখে এই লাইনটা আবারও এভাবে করতে পারো যে 48 এখান থেকে কমন নিতে পারো, এখান থেকে কি বলতে লসাগু করতে পারো। এখানে 12 আছে, পরের নিচে একটা 1 আছে, তাহলে এখানে কি হবে? লসাগু 12ই হবে। 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে বি কে গুণ করলে কি হয়? বি হয়। 1 দিয়ে 12কে ভাগ করলে কি হয়? 12ই হয়। 12 দিয়ে 15কে গুণ করলে কি হয়? 180 হয়। এরপর এটা থেকে তারপর যে কাজটি করবে তা হলো 12 দিয়ে 48কে ভাগ করবে। 12 দিয়ে 48কে ভাগ করলে কি হয়? 12 দিয়ে 48কে ভাগ করলে 4 হয়। বি মাইনাস 180 ইকুয়াল বি। এখন যে কাজটি করবে তা হলো 4b, 4 এর সাথে বি মাইনাস 180 ইন্টু অবস্থায় আছে। 4b মাইনাস 80, 180কে 4 দিয়ে গুণ করলে কি হয়? 180কে 4 দিয়ে গুণ করলে হয় 720। এখানে 180কে 4 দিয়ে গুণ করলে 720 হবে ইকুয়াল বি। এখন 4b ঠিক রাখবো, বিকে বাম দিকে নিয়ে আসবো, যেহেতু বি প্লাসের আছে বাম দিকে নিয়ে আসলে এটা মাইনাসের হয়ে যাবে। আবার 720কে এখানে বামে মাইনাস আছে, এটাকে যদি আমরা ডাইনে নিয়ে যাই তাহলে এটা প্লাসের হয়ে যাবে। প্লাসের কি হবে? 720। এখন কি করব? প্লাসের 4b থেকে মাইনাসের বি বিয়োগ করব, থাকবে হলো 3b ইকুয়াল 720। এখন যে কাজটি করব তা হলো এখানে বি ঠিক রাখবো, 720কে 3 দিয়ে ভাগ করব। 720কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 240 হয়। এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবে। এখন চৌবাচ্চাটিতে পানি ধরে প্রথমে বি এর মান ধরে নিয়েছিলাম, চৌবাচ্চাটিতে পানি ধরে 2 লিটার, তাই এখন যেহেতু বি এর মান বের করে ফেলেছি তাই লিখব চৌবাচ্চাটিতে পানি ধরে 240 লিটার। এখানে এটাই হলো আনসার। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে এর পরবর্তী ম্যাথগুলো আলোচনা করব। আল্লাহ হাফেজ।